তো যে টপিকটা আজকে আমরা স্টার্ট করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। এখন স্ট্যান্ডার্ড এসিএল এ আমরা একটা আহ, তোমার একটা টোপোলজি আমরা এখানে এঁকেছি, একটা টোপোলজি আমরা এখানে ইয়ে করেছি, ড্র করেছি। সেই টোপোলজিটার মধ্যে দেখে নাও, টোপোলজিটাকে বুঝে নাও। টোপোলজিটা হচ্ছে আমার তিনখানা রাউটার আছে, তিনটে রাউটার, এবং তিনটে রাউটারের সঙ্গে কিছু ল্যান কানেক্টেড আছে। এখন এদিকে কিছু ল্যান আছে, এদিকে একটা ল্যান আছে, এদিকে একটা ল্যান চলছে, এবং এই যে ল্যান, এদিকটায় যে ল্যান চলছে তার সঙ্গে একটা সার্ভার কানেক্ট করে রেখেছি, একটা পিসি কানেক্ট করে রেখেছি। আর আমাদের এদিকে প্রত্যেকটাতেই একটা করে সার্ভার কানেক্ট আছে, এবং আমাদের পুরো যে টোপোলজিটা রান করছে সেটা ক্লাস এ নেটওয়ার্কে রান করছে। এদিকে নেটওয়ার্কটা হচ্ছে 10.0.0.0, এদিকে নেটওয়ার্কটা হচ্ছে তোমার 20, এদিকে নেটওয়ার্কটা হচ্ছে তোমার 30, এদিকটা হচ্ছে 50, এদিকটা হচ্ছে 40, এদিকটা হচ্ছে তোমার 60 নেটওয়ার্ক। আচ্ছা, এদিকটা হচ্ছে 70 নেটওয়ার্ক। সরি, এখানে আমার একটা একটা ভুল হয়ে গেছে মারাত্মক, এই নেটওয়ার্কটা নয়, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে 10 নেটওয়ার্ক। পুরো নেটওয়ার্কটাই হচ্ছে এখানে 10 নেটওয়ার্ক। ওকে। আচ্ছা, এবার এখানের মধ্যে একটা নিশ্চয়ই রাউটিং প্রোটোকল রান করছে। চলো আমরা রাউটিং প্রোটোকলটা একটা রান করিয়ে নিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো আমরা ফার্স্টে এই রাউটারে যাই, এই রাউটারে FA0/0, এখানে আমরা যদি যাই, এখানে আমরা নো করে চলে যাব। এখানটা আমরা প্রত্যেকে জানি। আজকে দেখো আমরা আচ্ছা, হোস্ট নেম, হোস্ট R1 দিচ্ছি। আজকে আমরা ডিফল্ট রুট করেছি, EIGRP তে আমরা একটা ডিফল্ট রুট রান করাবো। আমরা প্রত্যেকটা রুটকে বারবার না চিনি একটা ডিফল্ট রুট রান করাবো EIGRP তে। আচ্ছা, ইন্টারফেস, তার আগে আমরা ইয়েগুলো বসিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আইপিগুলো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1, 255.0.0.0, সবই ক্লাস ফুল আইপি অ্যাড্রেস আমরা এখানে ইউজ করছি। এক্সিট ইন্টারফেস সিরিয়াল, সরি, ইন্টারফেস সিরিয়াল হচ্ছে এখানে তোমার ইন্টারফেস সিরিয়াল 0/0, আর একটা হচ্ছে সিরিয়াল 0/1। ওকে, তো ইন্টারফেস সিরিয়াল 0/0, এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 30.0.0.1, সরি, .1, 255.0.0.0, এখানে নো শাটডাউন করে দেবো। আর একটা হচ্ছে তোমার ইন্টারফেস সিরিয়াল 0/1, সরি, ইন্টারফেস সিরিয়াল 0/1, এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 50.0.0.1, 255.0.0.0, নো শাট, অবশ্যই এটা নো শাট হবে। আচ্ছা, এটা হয়ে গেল। আমার রাউটার জিরোতে আমার মোটামুটি কনফিগারেশন রেডি। আমি রাউটার ওয়ানেতে আসবো। রাউটার ওয়ানেতে একটা সিরিয়াল 0/0, সিরিয়াল 0/1, আর FA0/0। ওকে, এখানেও আমরা এটাকে নো করে চলে যাব। এনেবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম একটা দিয়ে দিচ্ছি, এখানে R2 দিয়ে দিচ্ছি। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে তোমার চলবে 60.0.0.1, 255.0.0.0, নো শার্ট। এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/0, এখানে আইপি অ্যাড্রেস চলছে 30.0.0.2, 255.0.0.0, নো শাটডাউন। ওকে, আপ হয়ে গেছে এটা। আর একটা চলবে ইন্টারফেস সিরিয়াল 0/1, হ্যাঁ, আইপি অ্যাড্রেস চলবে এখানে মনে হচ্ছে মোস্ট প্রবলি 40, হ্যাঁ, 40.0.0.1, তো 40.0.0.1, 255.0.0.0, মিটে গেল এটা। আচ্ছা, এখানে আমি একবার দেখে নিই, এটা আশা করি মিটে যাওয়ার কথা। 60, আচ্ছা, এইখানে একটা প্রবলেম হয়েছে, তাই তো, এটাকে আর একবার রিজয়েন করতে হবে। আচ্ছা, এটা হলো মিটলো। আবার এই জায়গাটায় আমাকে আসতে হবে, একটা হচ্ছে সিরিয়াল 0/0, সিরিয়াল 0/1, FA 0/0।
enable configure terminal interface ফাস্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে তোমার কত 70, এদিকটা মানে 70 নেটওয়ার্ক চলছে, হ্যাঁ 70.0.0.1, 70.0.0.1 255.0.0.0 নো শাটডাউন করে দেবো। আচ্ছা এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/0 ইন্টারফেস সিরিয়াল এদিকে হচ্ছে 0/0 এদিকে 40 নেটওয়ার্কটা চলছে, আইপি অ্যাড্রেস 40.0.0.2 255.0.0.0 নো শাট। আর একটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/1 আইপি অ্যাড্রেস হচ্ছে 50.0.0.2 255.0.0.0 নো শাট। আচ্ছা এইবার আমরা এখানে কি করব, আমরা এখানে একটা তোমার ইআইজিআরপি রান করাবো, এর ভেতরে একটা ইআইজিআরপি যে কোনো একটা রাউটিং প্রোটোকল মোট কথা রান করাবো, তা আমরা ইআইজিআরপি রান করাই। তো ইআইজিআরপি রান করানোর আমরা কমান্ড মোটামুটি আমরা জানি যে রাউটার ইআইজিআরপি একটা অটোনমাস সিস্টেম দিতে হয় 10, এবং এখানে একটা কমান্ড চলে সেটা হচ্ছে নো অটো সামারি, এই কমান্ডটা চলে। নেটওয়ার্ক দেবো 0.0.0.0, ঠিক আছে, নেটওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা এখানে হ্যাঁ বলো। তো এটা আমি এটা কনফিগার করলাম, একটা ডিফল্ট রুট দিয়ে কনফিগার করলাম, দেখা যাক এইখানে ডিফল্ট রুটটা দিয়ে নেয় কিনা। তো এখানেও আমরা কি করব, রাউটার ইআইজিআরপি অটোনমাস সিস্টেম 10 নো অটো সামারি দিয়ে দিলাম, নেটওয়ার্ক 0.0.0.0, দেখেছো অ্যাডজাসেন্সি নিয়েছে অলরেডি। ওরা একটা বাই ডিফল্ট, এটা তো তোমার কি বলে ডিফল্ট রুট, এটা তো নেবেই। আমার মেন কথা, আমি যখন প্রত্যেকটা রুটকেই আমি যখন অ্যাডভার্টাইজ করছি, আমি ধরে প্রত্যেকটা রুটকে অ্যাডভার্টাইজ করছি না, 10K 30K 50K এরকম করে অ্যাডভার্টাইজ করছি না, একসঙ্গে করে দিচ্ছি, তাতে আমার সময়টাও বাঁচছে, আমার কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন এক্সিট, এটাকেও রাউটার ইআইজিআরপি অটোনমাস সিস্টেম 10 নেটওয়ার্ক নিয়ে নিলাম 10.0.0.0, আর নো অটো সামারি তো চলবে, ঠিক আছে ছেড়ে দাও। তো আমরা যদি প্রত্যেকটা রাউটারে চলে আসি, এখানে যে কোনো একটা রাউটারে আমি যদি চলে আসি এবং এখানে যদি প্রিভিলেজ মোডে আমি যাই, তাহলে আমি দেখতে পাবো শো আইপি রুট, যদি আমি এখানে করি তাহলে 10 30 50 60 70 প্রত্যেকটা রুটই আমার চলে এসছে মোট কথা, কোনো অসুবিধা কিছু নেই। এবং নট অনলি দ্যাট, আমি যদি এখানে কোনো একটা কম্পিউটারে একটা আইপি বসাই, এরকম ধরো 70.0.0.10, আর এখানে 70.0.0. ওটা মনে হয় 1 বসিয়েছি, আর এদিকে আমি একটা আইপি বসাচ্ছি, সেটা হচ্ছে ধরে নাও 10.0.0.10 আর 10.0.0.1। আমি যদি কমিউনিকেশন করি এখন, আমি যদি এখানে এখন কমিউনিকেশন করি যে পিং, ও যদি 70কে কমিউনিকেশন করতে যায় 10 না, হ্যাঁ আশা করি কমিউনিকেশনটা করতে পারবে, কারণ প্রত্যেকে রাউটিং প্রোটোকলের মধ্যে কানেক্টেড, ঠিক আছে, দে আর কানেক্টেড বিটুইন রাউটিং প্রোটোকল। হ্যাঁ রিপ্লাই আমার এসছে, কোনো অসুবিধা কিছু নেই, আমি রিপ্লাই পাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, এবং আমি প্রত্যেকটাতে আমি তাহলে একটা আইপি বসিয়ে দিই, যে 10.0.0.20 10.0.0.1, আমি এখানেও আইপি বসিয়ে দিচ্ছি 70.0.0.20 70.0.0.1, এখানেও একটা আইপি বসিয়ে দিই হচ্ছে তোমার 60, তো 60.0.0.10 আর 60.0.0.1,
এবং এই কনফিগারেশনটাকে আমি একটু সেভ করে রাখছি, কারণ পরবর্তীকালে আমি যখন আবার অন্য কোনো কিছু কনফিগার করব তাহলে আমাকে প্রথম থেকে আবার আইপিগুলোকে অ্যাসাইন করতে হবে না। আমি রাইট করে সেভ করে রাখছি কমান্ড দিয়ে। এটাকেও এটাকেও করছি, এটাকেও করছি, এবং এই কমান্ডটাকেও করছি, কারণ এটা আমার কোর কমান্ড, এগুলো আমাকে চালাতেই হতো, কমন কমান্ড এগুলো। ওকে, এবার দেখো স্ট্যান্ডার্ড এসিএল এ আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে আমি এখানে একটা কালার দিয়ে দেখাচ্ছি যে আমার একটা পিসি আছে, ধরে নাও পিসি 3। এই পিসিটা আমার এই পার্টিকুলার সার্ভারকে পিং করবে না। স্ট্যান্ডার্ড এসিএল এর কথা আমি এখানে কি এখানে এসিএল কি ক্রিয়েট করতে চলেছি না, স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করতে চলেছি। ভালো করে বুঝবে এই জায়গাটা। তো আমার উদ্দেশ্য হচ্ছে পিসি 3 কখনোই সার্ভারকে পিং করবে না, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে স্ট্যান্ডার্ড এসিএল কি নিয়ে কাজ করে। স্ট্যান্ডার্ড এসিএল অনলি সোর্স আইপি নিয়ে পরে কাজ করে। স্ট্যান্ডার্ড এসিএল আমরা জানি শুধুমাত্র সোর্স আইপি নিয়ে পরে কাজ করে। এখানে কিন্তু ডেস্টিনেশন আইপির কোনো রকম ব্যাপার হবে না। ডেস্টিনেশন আইপি নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড এসিএল কাজ করে না, ঠিক আছে? তো যেহেতু এটা সোর্স আইপি নিয়ে কাজ করে, তাই জন্যে আমি কোন রাউটারে এটাকে ইমপ্লিমেন্ট করব? এসিএল কোথায় ইমপ্লিমেন্ট হয়? এসিএল রাউটারের যে কোনো ইন্টারফেসে এসিএলকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড এসিএল বলছে অ্যাজ ক্লোজ অ্যাজ ডেস্টিনেশন রাউটারে আমাকে, বা ডেস্টিনেশন রাউটারের ইন্টারফেসে, অ্যাজ ক্লোজ অ্যাজ ডেস্টিনেশন রাউটার ইন্টারফেসে আমাকে ইনস্টল কনফিগার করা ভালো। কেন? মানে ও বলতে চাইছে, বা আমাদের থিওরি বলতে চাইছে এইখানে যদি আমি স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করি, সেটা অনেক গুড বা সেটা অনেক ভালো, সেটাই অনেক অ্যাপ্রোপ্রিয়েট। কেন এখানে করা ভালো নয়, কেন এখানে করা ভালো নয়, কেন এখানে করা ভালো নয়? তার কারণটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল মনে রাখতে হবে সোর্স আইপি নিয়ে কাজ করে। আমি এখানে করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি, নো ইস্যু। যে কোনো জায়গায় যে কোনো রাউটারে আমি করতে পারি। তো আমি যদি এই জায়গাটায় স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করি, তো এই পিসি থেকে, এর পিসিটা তো সোর্স, এই পিসি থেকে যে ডেটা প্যাকেটই বেরোবে এই রাউটারের কাছে, সেই ডেটা প্যাকেটকেই ও কিন্তু ড্রপ করে দেবে, কারণ অনলি ও সোর্স আইপি দেখবে, ঠিক আছে? অনলি ও সোর্স আইপি দেখবে, ডেস্টিনেশন আইপি কিন্তু দেখবে না। মানে তুমি এই পিসিকে যদি সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে চাও, তাও ও ড্রপ করবে। এই পিসিকে যদি তুমি পিসি 1 এর সঙ্গে কমিউনিকেট করতে চাও, তাও ও ড্রপ করবে। এই পিসি 3 কে যদি পিসি 0 এর সঙ্গে কমিউনিকেট করতে চাও, তাও ড্রপ করবে। কারণ এটা অনলি সোর্স আইপি দেখে, ডেস্টিনেশন আইপি দেখে না। যখনই দেখবে এই প্যাকেটের ইনিশিয়েটার কে, এই প্যাকেটের ইনিশিয়েটার হচ্ছে পিসি 3, সো একে ড্রপ করে দাও, বিকজ আমি কিন্তু অলরেডি কনফিগার্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড এসিএল। ক্লিয়ার? আমি যদি অন্য জায়গায় করি, এই পিসির যদি এই ইন্টারফেসে করি, তাহলে আমার এই ইন্টারফেস দিয়ে কিন্তু আমার প্যাকেটটা বেরিয়ে যাবে। এই ইন্টারফেসটা যদি আপ হয়নি, দেখে নিচ্ছি আমি যদি এই ইন্টারফেসে করি, এখান দিয়ে আমার ডেটা প্যাকেটটা বেরিয়ে যাবে। আমি যদি এইখানে করি, তাহলে আমার এই দিক দিয়ে ডেটা প্যাকেটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকটা রাউটার একটা রিডান্ডেন্ট কানেকশনে কানেক্টেড আছে। সুতরাং আমার সব থেকে ভালো হচ্ছে এখানে করা, ঠিক আছে? এখানে করলে একটা অসুবিধে হবে, কি অসুবিধে বলো তো? এখানে করলে একটা অসুবিধা হবে এটাই, যে এখানে করলে তোমার এই পিসিটা তো ব্লক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই পিসিটাও ব্লক হয়ে যাবে। কেন? কারণ রাউটার যখনই দেখবে যে আমার কাছে একটা ডেটা প্যাকেট পৌঁছেছে যেটা ইনিশিয়েটার হচ্ছে পিসি 3, তাকে ব্লক করে দাও।
আমি আমার এদিকে ঢুকতেই দেবো না। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি করব, আমরা এই দিকে রাউটারের পাথটাকে আমরা দেখে নিই যে রাউটারের কি প্রবলেমটা হলো। সিরিয়াল 0/0, সিরিয়াল 0/0, আচ্ছা, সিরিয়াল 0/0 সিরিয়াল 0/1 এতে কিন্তু এটা ডাউন করা আছে না, এটাকে নো শাট ডাউন করিনি, দেখে নিচ্ছি একবার। কনফিগার, আচ্ছা আমি একবার এখানে একটা কমেন্ট চলে, দেখো এরকম যখন প্রবলেমে পড়ে যাবে তখন ইন্টারফেসের যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোকে দেখার জন্য শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমেন্টটা দেবে। এই কমেন্টটা দিলে মোটামুটি তুমি বুঝতে পারবে যে কোন স্টেটটাকে তুমি আপ করেছো, কোন স্টেটটাকে তুমি ডাউন করেছো। ফার্স্ট ইথারনেট 0/0 এটা আপ আছে, সিরিয়াল 40.0.0.2 সিরিয়াল 0/0 এটা কিন্তু ডাউন আছে, তুমি এখানে বুঝে গেলে এটা ডাউন আছে। তাহলে আমি এখানে যাব কনফিগারেশন, কনফিগ টার্মিনালে যাব, ইন্টারফেস সিরিয়াল 0/0 এর ভেতরে ঢুকবো, ঢুকে নো শাট কমান্ডটা আমি চালিয়ে দেবো। ওকে, নো শাট কমান্ডটা আমি চালিয়ে দিলাম, তাতেও এটা ডাউন হয়েই আছে। আচ্ছা, এবার এখানে যাই, এখানেও শো আইপি ইন্টারফেস ব্রিফ করি, এখানে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। আচ্ছা, আবার কনফিগারেশন টার্মিনালে যাই, ইন্টারফেস সিরিয়াল 0/1 এতে যাই, নো শাটডাউন করি, এটাকে নো শাটডাউন করি। হ্যাঁ, এবার এটা আপ হলো, আমি এটাকে ডাউন করতে মানে আপ করতে ভুলে গিয়েছিলাম। চলো এবার আমি তোমার কি বলে এসিএলটা কনফিগার করার চেষ্টা করি। দেখো, তাহলে এসিএল কনফিগার করব কোথায়, না এসিএল কনফিগার করব একদম এই জায়গাটায়, এই জায়গাটা এসিএল, এই ইন্টারফেসটা এসিএল কনফিগার করব, তার মানে এই রাউটারেতে করব। ঠিক আছে, এখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি কনফিগারেশন টার্মিনালে গেলাম। এসিএল কনফিগার করার দেখো বা প্যাকেট ফিল্টারিং করার কিছু নিয়ম আছে। আমি আগে এখানে তিনখানা নিয়ম হয়। একটা হচ্ছে আমি স্টেটমেন্টটা লিখব, ঠিক আছে, আমি স্টেটমেন্টটা লিখব, তারপরে স্টেটমেন্টে যে পারমিশন লাগবে সেই পারমিশনটাকে দেবো এবং ওই স্টেটমেন্টটাকে আমি ইন্টারফেসের সঙ্গে অ্যাটাচ করব, ওই স্টেটমেন্টটাকে ইন্টারফেসের সঙ্গে আমি অ্যাটাচ করব। ওকে, তাহলে এখানে একটা কমান্ড চলে অ্যাক্সেস লিস্ট, ঠিক আছে, অ্যাক্সেস লিস্ট বলে কমান্ড চলে। আমি কি করব, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্নটা দিলে এখানে চলে আসছে স্ট্যান্ডার্ড এসিএল আর এক্সটেন্ডেড এসিএল। তো আমি স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করব, আমি 1 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার দিতে পারি। আমরা আগের দিনই পড়েছি যে 1 থেকে 99 এর মধ্যে যে কোনো নাম্বার দিলে সেটা আমার স্ট্যান্ডার্ড এসিএল হয়। কিন্তু 10 দিয়ে এন্টার দিলে ইনকমপ্লিট কমান্ড দেখাচ্ছে, তার মানে আরও কিছু কমান্ড এখানে হবে। কি করব, এখানে তিনখানা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে ডিনাই, পারমিট, রিমার্ক। তা আমি এখানে কি করব, ফার্স্ট আমি এখানে ডিনাই করব, ঠিক আছে, আমি এখানে ডিনাই করব। ডিনাই করার পর বলেছে তুমি কাকে ডিনাই করতে চাও, একটা হোস্টকে ডিনাই করবে, একটা সিঙ্গেল হোস্ট, একটা সিঙ্গেল হোস্টকে ডিনাই করবে। কোন সিঙ্গেল হোস্টটাকে ডিনাই করব, না একে, এর আইপি অ্যাড্রেসটা কত, 70.0.0.10। চলো, তাহলে এখানে হোস্ট বলে লিখতে হবে, 70.0.0.10 বলে লিখতে হবে। লেখার পর এখানে আর কিছু চলবে না, এটাকে এন্টার দিতে হবে। ওকে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সবসময় মনে রাখবে প্যাকেট ফিল্টারিং এর ক্ষেত্রে বা যখন প্যাকেট ব্লকিং বা প্যাকেট ড্রপ এরকম কিছু যখন আসবে, তখন আমার ডিনাই কমান্ড চলার পর আমার কিন্তু একটা পারমিট কমান্ড চালাতে হবে। কেন চালাতে হবে আগে শুনে নাও। দেখো, তোমরা যদি আমরা
একটা যদি জিনিস দেখি, সেটা হচ্ছে যে এটা ধরো রাউটার, ঠিক আছে, এটা ধরো আর একটা রাউটার। তো এই রাউটারের সঙ্গে রাউটারের ধরো কমিউনিকেশন আছে। হুম। তো এখানে আমার এসিএল ধরো রান করছে, ধরে নাও এখানে একটা এসিএল রান করছে, কিছু একটা এসিএল, পারমিটও হতে পারে, ডিনাই হতে পারে, কিছু একটা এসিএল রান করছে। আচ্ছা, এইখানে আমি একটা মানে বিট বাকেট বলে বা কোনো একটা ডাস্টবিন টাইপের কিছু একটা, মানে ব্লকিং হওয়ার পর ওটা অ্যাকচুয়ালি ওই বিট বাকেটে পড়ে পড়ে যাবে আর কি। এটা হচ্ছে ব্লকিং প্যাকেট। ব্লকিং প্যাকেট, ঠিক আছে, ব্লকিং প্যাকেট একটা জায়গায় চলে আসবে। আচ্ছা, এবার তুমি এখান থেকে কোনো ডেটা দিলে, এখানে এখানে কোনো একটা রাউটিং কিছু একটা কাজ করছে, এখানে প্লাস এসিএল তো কাজ করছে, প্লাস কোনো একটা রাউটিংও কাজ করছে, কোনো একটা প্রোটোকল রাউটিং লিখে দিই, একটা প্রোটোকল কিছু একটা কাজ করছে। এখন মনে রেখে দেবে রাউটিং লজিক, মনে রেখে দেবে রাউটিং লজিক এর প্রায়োরিটি অলওয়েজ ওয়ান হয়। রাউটিং লজিকের প্রায়োরিটি অলওয়েজ ওয়ান হয়, অলওয়েজ ওয়ান মানে অলওয়েজ হাইয়েস্ট প্রায়োরিটিতে থাকে। রাউটিং লজিক অলওয়েজ হাইয়েস্ট প্রায়োরিটিতে কিন্তু বিলং করে। সমস্ত মানে আমাদের যে প্র্যাকটিক্যালসগুলো হয়, সেই প্র্যাকটিক্যালসগুলোতে আগে রাউটিং লজিক ফলো হয়, তারপরে তার মানে আদার্স যদি কিছু স্টেটমেন্ট আছে তা ফলো হয়। কিন্তু যে কোনো প্যাকেট ফিল্টারিং এর ক্ষেত্রে, আজকে আমরা প্যাকেট ট্রেসারে এসিএল দেখছি, পরবর্তীকালে যখন সিসিএনপি করব ডিফারেন্ট টাইপস অফ প্যাকেট ফিল্টারিং আমরা দেখব, সেখানে দেখব আগে স্টেটমেন্ট ফলো হয়, তারপর রাউটিং লজিক ফলো হয়। মানে আগে যখন কোনো একটা ডেটা প্যাকেট এখানে যাচ্ছে, এখানে যখন কোনো একটা ডেটা প্যাকেট এরকমভাবে যাচ্ছে, আগে দেখবে এখানে মানে তোমার ডিনাই আছে না পারমিশন আছে, পারমিট আছে। যদি ডিনাই থাকে তাহলে ওটা ব্লকিং স্টেটে চলে যাবে, ওটা ডিলিট হয়ে যাবে বা পড়ে যাবে বা ব্লক হয়ে যাবে। আর যদি পারমিট থাকে, যদি পারমিট থাকে তবেই এটা সামনের দিকে ফরওয়ার্ড হবে, ঠিক আছে। তো এখানে তুমি প্রথমে যদি ডিনাই করো, তাহলে সমস্ত প্যাকেট যেটা ডিনাই হওয়ার কথা সেটাও, যেটা পারমিট হওয়ার কথা সেটাও, সেটা ফার্স্টে গিয়ে প্রথমে যেখানে হিট করবে সেটা হচ্ছে ডিনাই পারমিশনে হিট করবে। এখন ডিনাই পারমিশনে হিট করা মানেই হচ্ছে ও কিন্তু ব্লকিং স্টেটে চলে যাবে, বুঝতে পারলাম। তাই জন্য ডিনাইয়ের সঙ্গে সঙ্গে অলওয়েজ পারমিটটাকেও কিন্তু আমরা ওখানে করিয়ে রাখবো। মানে একটা ডিনাই করলে তার এগেনস্টে কিন্তু আমরা একটা পারমিট স্টেটমেন্টও ক্রিয়েট করে রাখবো। তাই জন্য এখানে আমরা আর একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করব, অ্যাক্সেস লিস্ট 10, একটা স্টেটমেন্ট তৈরি করব যেখানে আমরা পারমিট কমান্ড দেবো, এবং সেখানে এই হোস্টটা ছাড়া সবাই যাতে পারমিট হয়, তার মানে হচ্ছে এনি, ঠিক আছে, এনি, এই কমান্ডটা আমরা এখানে রান করাবো, এনি, ব্যাস। তাহলে দুটো কমান্ড বুঝতে পারলে, একটা হচ্ছে ডিনাই স্টেটমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা পারমিট স্টেটমেন্ট হচ্ছে। ওকে, এবার ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0-তে ঢুকবো, এটাকে এবার অ্যাটাচ করব, এটাকে এবার অ্যাটাচ করব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0-তে ঢুকবো, এটাকে এবার অ্যাটাচ করব। কি কি লিখবো? আইপি অ্যাক্সেস গ্রুপ কি না 10। এইবার এখানে আমরা একটা ডাইরেকশন করেছিলাম, এখানে কি ডাইরেকশন হবে বলো তো? ডাইরেকশনটা হবে এটাই যে রাউটার থেকে PC3-র কোনো প্যাকেট এদিকে বেরোবে না। আমি যদি এখানে দিতাম বা এখানে দিতাম, অ্যাটাচ করতাম, তাহলে ইন হতো, কোনো PC3-র কোনো প্যাকেট ঢুকবে না। কিন্তু ঢুকছে, রাউটারে তো ঢুকছে, এদিক দিয়ে কিছু পাস হবে না বা বেরোবে না, তার মানে আউট ডাইরেকশন হবে, এখানে হবে আউট ডাইরেকশন। এন্টার দাও। এবার চলো আমরা টেস্ট করি। আমরা যদি এটাকে, আচ্ছা, আমরা অ্যাক্সেস লিস্ট হয়েছে কিভাবে এটাকে চেক করবে? শো অ্যাক্সেস লিস্ট 10,
দেখো স্ট্যান্ডার্ড এখানে দুটো স্টেটমেন্ট চলছে, একটা এটা একটা এটা, ঠিক আছে? দুটো স্টেটমেন্ট আমরা এখানে রান করিয়েছি। না আর কিছু চলবে না, চলো আমরা এখানে এবার এটা করি। এটা হচ্ছে 10.0.0.10 পিং করাই এখান থেকে 10.0.0.10 কি দেখাচ্ছে? রিপ্লাই ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে এখান থেকে ইনিশিয়েট হয়ে তো যাচ্ছে ডেটাটা, কিন্তু হোস্টে রিচ করতে পারছে না। এবার তুমি দেখো এর জন্য তো ব্লক হয়ে গেল, এর জন্য কি ব্লক হয়েছে? এর জন্যও ব্লক হয়েছে। দেখো এখানে যদি আমি পিং লিখে এটাকে যদি 20 দিই, এর জন্যও ব্লক হয়েছে। দেখো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, দুটোর জন্যই ব্লক হয়েছে। কেন? কারণ এটা শুধুমাত্র সোর্স আইপি কে দেখে, ডেস্টিনেশন আইপি কে দেখে না। তুমি যদি আরো একটু চেক করার জন্য দেখো যে কোথা দিয়ে ডেটাটা যাচ্ছে এবং কোথায় গিয়ে এটা ব্লক হচ্ছে, তাহলে নিজেই বুঝতে পারবে জায়গাটা। ফেল, এখানে দেখো ক্যাপচার করো এটাকে, দেখে নাও। রাউটার 2 তে গেল, রাউটার 2 থেকে রাউটার 0 তে গেল, এখান দিয়ে এটা ব্লক হবে। এই ব্লক করতে মানে ঢুকতেই দিচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে স্ট্যান্ডার্ড এসিএল ব্যাপারটা বোঝা গেল যে এটা সোর্স আইপি নিয়ে পরে কাজ করে। এবং এসিএল এর মেন কথাটা কি বোঝা গেল? যে একটা পারমিটের সঙ্গে একটা ডিনাইয়ের সঙ্গে একটা পারমিট আমাকে কিন্তু রাখতেই হবে, নাহলে কিন্তু আমার প্রত্যেকটা মানে যেগুলো আমরা পারমিট করার কথা ছিল সেগুলো ব্লক হয়ে যাবে। ঠিক আছে, চলো সেকেন্ড প্র্যাকটিক্যালটা আমরা স্টার্ট করি, এক্সটেন্ডেড এসিএল। তো যে টপিকটা আজকে আমরা স্টার্ট করতে চলেছি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল। এখন স্ট্যান্ডার্ড এসিএল এ আমরা একটা আহ, তোমার একটা টোপোলজি আমরা এখানে এঁকেছি, একটা টোপোলজি আমরা এখানে ইয়ে করেছি, ড্র করেছি। সেই টোপোলজিটার মধ্যে দেখে নাও, টোপোলজিটাকে বুঝে নাও। টোপোলজিটা হচ্ছে আমার তিনখানা রাউটার আছে, তিনটে রাউটার, এবং তিনটে রাউটারের সঙ্গে কিছু ল্যান কানেক্টেড আছে। এখন এদিকে কিছু ল্যান আছে, এদিকে একটা ল্যান আছে, এদিকে একটা ল্যান চলছে, এবং এই যে ল্যান, এদিকটায় যে ল্যান চলছে তার সঙ্গে একটা সার্ভার কানেক্ট করে রেখেছি, একটা পিসি কানেক্ট করে রেখেছি। আর আমাদের এদিকে প্রত্যেকটাতেই একটা করে সার্ভার কানেক্ট আছে, এবং আমাদের পুরো যে টোপোলজিটা রান করছে সেটা ক্লাস এ নেটওয়ার্কে রান করছে। এদিকে নেটওয়ার্কটা হচ্ছে 10.0.0.0, এদিকে নেটওয়ার্কটা হচ্ছে তোমার 20, এদিকে নেটওয়ার্কটা হচ্ছে তোমার 30, এদিকটা হচ্ছে 50, এদিকটা হচ্ছে 40, এদিকটা হচ্ছে তোমার 60 নেটওয়ার্ক। আচ্ছা, এদিকটা হচ্ছে 70 নেটওয়ার্ক। সরি, এখানে আমার একটা একটা ভুল হয়ে গেছে মারাত্মক, এই নেটওয়ার্কটা নয়, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে 10 নেটওয়ার্ক। পুরো নেটওয়ার্কটাই হচ্ছে এখানে 10 নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, এবার এখানের মধ্যে একটা নিশ্চয়ই রাউটিং প্রোটোকল রান করছে। চলো আমরা রাউটিং প্রোটোকলটা একটা রান করিয়ে নিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। তো আমরা ফার্স্টে এই রাউটারে যাই, এই রাউটারে FA0/0 এখানে আমরা যদি যাই, এখানে আমরা নো করে চলে যাব। এখানটা আমরা প্রত্যেকে জানি। আজকে দেখো আমরা আচ্ছা, হোস্ট নেম হোস্ট R1 দিচ্ছি। আজকে আমরা ডিফল্ট রুট করেছি, EIGRP-তে আমরা একটা ডিফল্ট রুট রান করাবো। আমরা প্রত্যেকটা রুটকে বারবার না চিনি একটা ডিফল্ট রুট রান করাবো EIGRP-তে। আচ্ছা, ইন্টারফেস, তার আগে আমরা ইয়েগুলো বসিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আইপিগুলো। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.0.1 255.0.0.0, সবই ক্লাস ফুল আইপি অ্যাড্রেস আমরা এখানে ইউজ করছি। এক্সিট ইন্টারফেস সিরিয়াল হচ্ছে এখানে তোমার ইন্টারফেস সিরিয়াল 0/0, আর একটা হচ্ছে সিরিয়াল 0/1। ওকে, তো ইন্টারফেস সিরিয়াল 0/0, এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 30.0.0.1 সরি .1 255.0.0.0, এখানে নো শাটডাউন করে দেবো। আর একটা হচ্ছে তোমার
ইন্টারফেস সিরিয়াল 0/1, সরি 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 সরি, ইন্টারফেস সিরিয়াল 0/1, এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 50.0.0.1 255.0.0.0, নো শার্ট, অবশ্যই এটা নো শার্ট হবে। আচ্ছা, এটা হয়ে গেল। আমার রাউটার জিরোতে আমার মোটামুটি কনফিগারেশন রেডি। আমি রাউটার ওয়ানেতে আসবো। রাউটার ওয়ানেতে একটা সিরিয়াল 0/0, সিরিয়াল 0/1 আর এফএ 0/0। ওকে, এখানেও আমরা এটাকে নো করে চলে যাব। এনেবল কনফিগার টার্মিনাল, হোস্ট নেম একটা দিয়ে দিচ্ছি, এখানে R2 দিয়ে দিচ্ছি। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে তোমার চলবে 60.0.0.1 255.0.0.0, নো শার্ট। এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/0, এখানে আইপি অ্যাড্রেস চলছে 30.0.0.2 255.0.0.0, নো শাটডাউন। ওকে, আপ হয়ে গেছে এটা। আর একটা চলবে ইন্টারফেস সিরিয়াল 0/1, হ্যাঁ, আইপি অ্যাড্রেস চলবে এখানে মনে হচ্ছে মোস্ট প্রবলি 40, হ্যাঁ 40.0.0.1, তো 40.0.0.1 255.0.0.0 মিটে গেল এটা। আচ্ছা, এখানে আমি একবার দেখে নিই, এটা আশা করি মিটে যাওয়ার কথা। 60, আচ্ছা এইখানে একটা প্রবলেম হয়েছে, ঠিক তো, এটাকে আরেকবার রিজয়েন করতে হবে। আচ্ছা, এটা হলো মিটলো। আবার এই জায়গাটায় আমাকে আসতে হবে, সে একটা হচ্ছে সিরিয়াল 0/0, সিরিয়াল 0/1, এফএ 0/0। তো এনেবল কনফিগার টার্মিনাল, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে এখানে তোমার, এটা তোমার কত 70, এদিকটা মনে হয় 70 নেটওয়ার্ক চলছে, হ্যাঁ 70.0.0.1, 70.0.0.0.1 255.0.0.0, নো শাটডাউন করে দেবো। আচ্ছা, এক্সিট ইন্টারফেস সিরিয়াল 0/0, ইন্টারফেস সিরিয়াল এদিকে হচ্ছে 0/0, এদিকে 40 নেটওয়ার্কটা চলছে, আইপি অ্যাড্রেস 40.0.0.2 255.0.0.0, নো শাট। আর একটা হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 0/1, আইপি অ্যাড্রেস হচ্ছে 50.0.0.2 255.0.0.0, নো শাট। আচ্ছা, এইবার আমরা এখানে কি করব, আমরা এখানে একটা তোমার ইআইজিআরপি রান করাবো। এর ভেতরে একটা ইআইজিআরপি, যে কোনো একটা রাউটিং প্রোটোকল মোট কথা রান করাবো, তো আমরা ইআইজিআরপি রান করাই। তো ইআইজিআরপি রান করানোর আমরা কমান্ড মোটামুটি আমরা জানি যে রাউটার ইআইজিআরপি একটা অটোনমাস সিস্টেম দিতে হয় 10, এবং এখানে একটা কমান্ড চলে, সেটা হচ্ছে নো অটো সামারি, এই কমান্ডটা চলে। নেটওয়ার্ক দেবো 0.0.0.0, ঠিক আছে, নেটওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা, এখানে হ্যাঁ বলো। তো এটা আমি এটা কনফিগার করলাম, একটা ডিফল্ট রুট দিয়ে কনফিগার করলাম, দেখা যাক এইখানে ডিফল্ট রুটটা দিয়ে নেয় কিনা। তো এখানেও আমরা কি করব, রাউটার ইআইজিআরপি অটোনমাস সিস্টেম 10, নো অটো সামারি দিয়ে দিলাম, নেটওয়ার্ক 0.0.0.0, দেখেছো অ্যাডজাসেন্সি নিয়েছে অলরেডি। ওরা একটা বাই ডিফল্ট, এটা তো তোমার কি বলে ডিফল্ট রুট, এটা তো নেবেই। আমার মেন কথা, আমি যখন প্রত্যেকটা রুটকেই আমি যখন অ্যাডভার্টাইজ করছি, আমি ধরে ধরে প্রত্যেকটা রুটকে অ্যাডভার্টাইজ করছি না, 10K 30K 50K এরকম করে অ্যাডভার্টাইজ করছি না, একসঙ্গে করে দিচ্ছি, তাতে আমার সময়টাও বাঁচছে, আমার কাজটাও খুব তাড়াতাড়ি হচ্ছে। এখন
এক্সিট, এটাকেও রাউটার ইআইজিআরপি অটোনোমাস সিস্টেম 10 নেটওয়ার্ক নিয়ে নিলাম 10.0.0.0 আর নো অটো সামারি তো চলবে, ঠিক আছে ছেড়ে দাও। তো আমরা যদি প্রত্যেকটা রাউটারে চলে আসি, এখানে যে কোনো একটা রাউটারে আমি যদি চলে আসি এবং এখানে যদি প্রিভিলেজ মোডে আমি যাই, তাহলে আমি দেখতে পাবো শো আইপি রুট যদি আমি এখানে করি, তাহলে 10, 30, 50, 60, 70 প্রত্যেকটা রুটই আমার চলে এসছে মোট কথা, কোনো অসুবিধা কিছু নেই। এবং নট অনলি দ্যাট, আমি যদি এখানে কোনো একটা কম্পিউটারে একটা আইপি বসাই, এরকম ধরো 70.0.0.10 আর এখানে 70.0.0. ওটা মনে হয় 1 বসিয়েছি, আর এদিকে আমি একটা আইপি বসাচ্ছি, সেটা হচ্ছে ধরে নাও 10.0.0.10 আর 10.0.0.1। আমি যদি কমিউনিকেশন করি এখন, আমি যদি এখানে এখন কমিউনিকেশন করি যে পিং, ও যদি 70কে কমিউনিকেশন করতে যায়, 10 না, হ্যাঁ আশা করি কমিউনিকেশনটা করতে পারবে, কারণ প্রত্যেকে রাউটিং প্রোটোকলের মধ্যে কানেক্টেড, ঠিক আছে, দে আর কানেক্টেড বিটুইন রাউটিং প্রোটোকল। হ্যাঁ, রিপ্লাই আমার এসছে, কোনো অসুবিধা কিছু নেই, আমি রিপ্লাই পাচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, এবং আমি প্রত্যেকটাতে আমি তাহলে একটা আইপি বসিয়ে দিই যে 10.0.0.20, 10.0.0.1, আমি এখানেও আইপি বসিয়ে দিচ্ছি 70.0.0.20, 70.0.0.1, এখানেও একটা আইপি বসিয়ে দিই হচ্ছে তোমার 60, তো 60.0.0.10 আর 60.0.0.1। এবং এই কনফিগারেশনটাকে আমি একটু সেভ করে রাখছি, কারণ পরবর্তীকালে আমি যখন আবার অন্য কোনো কিছু কনফিগার করব, তাহলে আমাকে প্রথম থেকে আবার আইপিগুলোকে অ্যাসাইন করতে হবে না। আমি রাইট করে সেভ করে রাখছি কমান্ড দিয়ে। এটাকেও করছি, এটাকেও করছি, এবং এই কমান্ডটাকেও করছি, কারণ এটা আমার কোর কমান্ড, এগুলো আমাকে চালাতেই হতো, কমন কমান্ড এগুলো। ওকে, এবার দেখো স্ট্যান্ডার্ড এসিএল এ আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে এটা, যে আমি এখানে একটা কালার দিয়ে দেখাচ্ছি যে আমার একটা পিসি আছে, ধরে নাও পিসি 3, এই পিসিটা আমার এই পার্টিকুলার সার্ভারকে পিং করবে না। স্ট্যান্ডার্ড এসিএল এর কথা আমি এখানে কি এখানে এসিএল কি ক্রিয়েট করতে চলেছি না, স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করতে চলেছি, ভালো করে বুঝবে এই জায়গাটা। তো আমার উদ্দেশ্য হচ্ছে পিসি 3 কখনোই সার্ভারকে পিং করবে না, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে স্ট্যান্ডার্ড এসিএল কি নিয়ে কাজ করে। স্ট্যান্ডার্ড এসিএল সোর্স অনলি সোর্স আইপি নিয়ে পরে কাজ করে। স্ট্যান্ডার্ড এসিএল আমরা জানি শুধুমাত্র সোর্স আইপি নিয়ে পরে কাজ করে, এখানে কিন্তু ডেস্টিনেশন আইপির কোনো রকম ব্যাপার হবে না। ডেস্টিনেশন আইপি নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড এসিএল কাজ করে না, ঠিক আছে। তো যেহেতু এটা সোর্স আইপি নিয়ে কাজ করে, তাই জন্যে আমি কোন রাউটারে এটাকে ইমপ্লিমেন্ট করব, এসিএল কোথায় ইমপ্লিমেন্ট হয়, এসিএল রাউটারের যে কোনো ইন্টারফেসে এসিএলকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড এসিএল বলছে অ্যাজ ক্লোজ অ্যাজ ডেস্টিনেশন রাউটারে আমাকে, বা ডেস্টিনেশন রাউটারের ইন্টারফেসে, অ্যাজ ক্লোজ অ্যাজ ডেস্টিনেশন রাউটার ইন্টারফেসে আমাকে ইনস্টল কনফিগার করা ভালো। কেন, মানে ও বলতে চাইছে, বা আমাদের থিওরি বলতে চাইছে এইখানে যদি আমি স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করি, সেটা অনেক গুড বা সেটা অনেক ভালো, সেটাই অনেক অ্যাপ্রোপ্রিয়েট। কেন এখানে করা ভালো নয়, কেন এখানে করা ভালো নয়, কেন এখানে করা ভালো নয়,
তার কারণটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসিএল মনে রাখতে হবে সোর্স আইপি নিয়ে কাজ করে। আমি এখানে করতে পারি, এখানেও করতে পারি, এখানেও করতে পারি, নো ইস্যু, যে কোনো জায়গায় যে কোনো রাউটারে আমি করতে পারি। তো আমি যদি এই জায়গাটায় স্ট্যান্ডার্ড এসিএল কনফিগার করি, তো এই রাউটার এই পিসি থেকে, এর পিসিটা তো সোর্স, এই পিসি থেকে যে ডেটা প্যাকেটই বেরোবে এই রাউটারের কাছে, সেই ডেটা প্যাকেটকেই ও কিন্তু ড্রপ করে দেবে, কারণ অনলি ও সোর্স আইপি দেখবে। ঠিক আছে, অনলি ও সোর্স আইপি দেখবে, ডেস্টিনেশন আইপি কিন্তু দেখবে না। মানে তুমি এই পিসিকে যদি সার্ভারের সঙ্গে কমিউনিকেট করতে চাও তাও ড্রপ করবে, এই পিসিকে যদি তুমি পিসি ওয়ানের সঙ্গে কমিউনিকেট করতে চাও তাও ড্রপ করবে, এই পিসি থ্রিকে যদি পিসি জিরোর সঙ্গে কমিউনিকেট করতে চাও তাও ড্রপ করবে, কারণ এটা অনলি সোর্স আইপি দেখে, ডেস্টিনেশন আইপি দেখে না। যখনই দেখবে এই প্যাকেটের ইনিশিয়েটার কে, এই প্যাকেটের ইনিশিয়েটার হচ্ছে পিসি থ্রি, সো একে ড্রপ করে দাও, বিকজ আমি কিন্তু অলরেডি কনফিগার্ড অ্যাজ এ স্ট্যান্ডার্ড এসিএল। ক্লিয়ার? আমি যদি অন্য জায়গায় করি, এই পিসির যদি এই ইন্টারফেসে করি, তাহলে আমার এই ইন্টারফেস দিয়ে কিন্তু আমার প্যাকেটটা বেরিয়ে যাবে। এই ইন্টারফেসটা যদি আপ হয়নি, দেখে নিচ্ছি আমি। আমি যদি এই এই ইন্টারফেসে করি, এই ইন্টারফেস এখান দিয়ে প্যাকেটটা, আমার ডেটা প্যাকেটটা বেরিয়ে যাবে। আমি যদি এইখানে করি তাহলে আমার এই দিক দিয়ে ডেটা প্যাকেটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রত্যেকটা রাউটার একটা রিডান্ডেন্ট কানেকশনে কানেক্টেড আছে। সুতরাং আমার সব থেকে ভালো হচ্ছে এখানে করা, ঠিক আছে? এখানে করলে একটা অসুবিধে হবে, কি অসুবিধা বলো তো? এখানে করলে একটা অসুবিধা হবে এটাই, যে এখানে করলে তোমার এই পিসিটা তো ব্লক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই পিসিটাও ব্লক হয়ে যাবে। কেন? কারণ রাউটার যখনই দেখবে যে আমার কাছে একটা ডেটা প্যাকেট পৌঁছেছে যেটা ইনিশিয়েটার হচ্ছে পিসি থ্রি, তাকে ব্লক করে দাও, আমি আমার এদিকে ঢুকতেই দেবো না। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি করব, আমরা এই দিকের রাউটারের পাথটাকে আমরা দেখে নিই যে রাউটারের কি প্রবলেমটা হলো। সিরিয়াল 0/0, সিরিয়াল 0/0, আচ্ছা, সিরিয়াল 0/0 আর সিরিয়াল 0/1 এতে কিন্তু এটা ডাউন করা আছে না, এটাকে নো শাটডাউন করিনি, দেখে নিচ্ছি একবার। কনফিগার, আচ্ছা আমি একবার এখানে একটা কমান্ড চলে, দেখো এরকম যখন প্রবলেমে পড়ে যাবে তখন ইন্টারফেসের যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলোকে দেখার জন্য শো আইপি ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা দেবে। এই কমান্ডটা দিলে মোটামুটি তুমি বুঝতে পারবে যে কোন স্টেটটাকে তুমি আপ করেছো, কোন স্টেটটাকে তুমি ডাউন করেছো। ফার্স্ট ইথারনেট 0/0 এটা আপ আছে, সিরিয়াল 40.0.0.2 সিরিয়াল 0/0 এটা কিন্তু ডাউন আছে, তুমি এখানে বুঝে গেলে এটা ডাউন আছে। তাহলে আমি এখানে যাব কনফিগারেশন, কনফিগ টার্মিনালে যাব, ইন্টারফেস সিরিয়াল 0/0 এর ভেতরে ঢুকবো, ঢুকে নো শাট কমান্ডটা আমি চালিয়ে দেবো। ওকে, নো শাট কমান্ডটা আমি চালিয়ে দিলাম, তাতেও এটা ডাউন হয়েই আছে। আচ্ছা, এবার এখানে যাই, এখানেও শো আইপি ইন্টারফেস ব্রিফ করি, এখানে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। আচ্ছা, আবার কনফিগারেশন টার্মিনালে যাই, ইন্টারফেস সিরিয়াল 0/1 এতে যাই, নো শাটডাউন করি, এটাকে নো শাটডাউন করি। হ্যাঁ, এবার এটা আপ হলো, আমি এটাকে ডাউন করতে মানে আপ করতে ভুলে গিয়েছিলাম। চলো এবার আমি তোমার কি বলে এসিএলটা কনফিগার করার চেষ্টা করি। দেখো, তাহলে এসিএল কনফিগার করব কোথায়? না, এসিএল কনফিগার করব একদম এই জায়গাটায়, এসিএল, এই ইন্টারফেসটা এসিএল কনফিগার করব, তার মানে এই রাউটারেতে করব। ঠিক আছে, এখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমি কনফিগারেশন টার্মিনালে গেলাম। এসিএল কনফিগার করার দেখো বা প্যাকেট ফিল্টারিং করার কিছু নিয়ম আছে। আমি আগে এখানে তিনখানা নিয়ম হয়। একটা হচ্ছে আমি স্টেটমেন্টটা লিখব,
ঠিক আছে, আমি স্টেটমেন্টটা লিখব, তারপরে স্টেটমেন্টে যে পারমিশন লাগবে সেই পারমিশনটাকে দেবো, এবং ওই স্টেটমেন্টটাকে আমি ইন্টারফেসের সঙ্গে অ্যাটাচ করব, ওই স্টেটমেন্টটাকে ইন্টারফেসের সঙ্গে আমি অ্যাটাচ করব। ওকে, তাহলে এখানে একটা কমান্ড চলে অ্যাক্সেস লিস্ট। ঠিক আছে, অ্যাক্সেস লিস্ট বলে কমান্ড চলে। আমি কি করব, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্নটা দিলে এখানে চলে আসছে স্ট্যান্ডার্ড এসিএল আর এক্সটেন্ডেড এসিএল। তো আমি স্ট্যান্ডার্ড এসিএল ক্রিয়েট করব, আমি 1 থেকে 99 মধ্যে যে কোনো একটা নাম্বার দিতে পারি। আমরা আগের দিনই পড়েছি যে 1 থেকে 99 মধ্যে যে কোনো নাম্বার দিলে সেটা আমার স্ট্যান্ডার্ড এসিএল হয়। কিন্তু 10 দিয়ে এন্টার দিলে ইনকমপ্লিট কমান্ড দেখাচ্ছে, তার মানে আরও কিছু কমান্ড এখানে হবে। কি করব, এখানে তিনখানা জিনিস দিচ্ছে, একটা হচ্ছে ডিনাই, পারমিট, রিমার্ক। তা আমি এখানে কি করব, ফার্স্ট আমি এখানে ডিনাই করব। ঠিক আছে, আমি এখানে ডিনাই করব। ডিনাই করার পর বলেছে তুমি কাকে ডিনাই করতে চাও, একটা হোস্টকে ডিনাই করবে, একটা সিঙ্গেল হোস্ট, একটা সিঙ্গেল হোস্টকে ডিনাই করবে। কোন সিঙ্গেল হোস্টটাকে ডিনাই করব না, একে। এর আইপি অ্যাড্রেসটা কত, 70.0.0.10। চলো, তাহলে এখানে হোস্ট বলে লিখতে হবে, 70.0.0.10 বলে লিখতে হবে। লেখার পর এখানে আর কিছু চলবে না, এটাকে এন্টার দিতে হবে। ওকে, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সবসময় মনে রাখবে প্যাকেট ফিল্টারিং এর ক্ষেত্রে, প্যাকেট ফিল্টারিং এর ক্ষেত্রে বা যখন প্যাকেট ব্লকিং বা প্যাকেট ড্রপ এরকম কিছু যখন আসবে, তখন আমার ডিনাই কমান্ড চলার পর আমার কিন্তু একটা পারমিট কমান্ড চালাতে হবে। কেন চালাতে হবে আগে শুনে নাও। দেখো, তোমরা যদি আমরা আমরা একটা যদি জিনিস দেখি, সেটা হচ্ছে যে এটা ধরো রাউটার। ঠিক আছে, এটা ধরো আর একটা রাউটার। তো এই রাউটারের সঙ্গে রাউটারের ধরো কমিউনিকেশন আছে। হুম, তো এখানে আমার এসিএল ধরো রান করছে, ধরে নাও এখানে একটা এসিএল রান করছে, কিছু একটা এসিএল, পারমিটও হতে পারে, ডিনাই হতে পারে, কিছু একটা এসিএল রান করছে। আচ্ছা, এইখানে আমি একটা মানে বিট বাকেট বলে বা কোনো একটা ডাস্টবিন টাইপের কিছু একটা, মানে ব্লকিং হওয়ার পর ওটা অ্যাকচুয়ালি ওই বিট বাকেটে পড়ে পড়ে যাবে আর কি। এটা হচ্ছে ব্লকিং প্যাকেট, ব্লকিং প্যাকেট। ঠিক আছে, ব্লকিং প্যাকেট একটা জায়গায় চলে আসবে। আচ্ছা, এবার তুমি এখান থেকে কোনো ডেটা দিলে, এখানে এখানে কোনো একটা রাউটিং কিছু একটা কাজ করছে, এখানে প্লাস এসিএল তো কাজ করছে, প্লাস কোনো একটা রাউটিংও কাজ করছে, কোনো একটা প্রোটোকল রাউটিং লিখে দিই, একটা প্রোটোকল কিছু একটা কাজ করছে। এখন মনে রেখে দেবে রাউটিং লজিক, মনে রেখে দেবে রাউটিং লজিক এর প্রায়োরিটি অলওয়েজ 1 হয়। রাউটিং লজিকের প্রায়োরিটি অলওয়েজ 1 হয়, অলওয়েজ 1 মানে অলওয়েজ হাইয়েস্ট প্রায়োরিটিতে থাকে। রাউটিং লজিক অলওয়েজ হাইয়েস্ট প্রায়োরিটিতে কিন্তু বিলং করে। সমস্ত মানে আমাদের যে প্র্যাকটিক্যালসগুলো হয়, সেই প্র্যাকটিক্যালসগুলোতে আগে রাউটিং লজিক ফলো হয়, তারপরে তার মানে আদার্স যদি কিছু স্টেটমেন্ট আছে তা ফলো হয়। কিন্তু যে কোনো প্যাকেট ফিল্টারিং এর ক্ষেত্রে, আজকে আমরা প্যাকেট ট্রেসারে এসিএল দেখছি, পরবর্তীকালে যখন সিসিএনপি করব ডিফারেন্ট টাইপস অফ প্যাকেট ফিল্টারিং আমরা দেখব, সেখানে দেখব আগে স্টেটমেন্ট ফলো হয়, তারপর রাউটিং লজিক ফলো হয়। মানে আগে যখন কোনো একটা ডেটা প্যাকেট এখানে যাচ্ছে, এখানে যখন কোনো একটা ডেটা প্যাকেট এরকম ভাবে যাচ্ছে, আগে দেখবে এখানে মানে তোমার ডিনাই আছে না পারমিশন আছে, পারমিট আছে। যদি ডিনাই থাকে তাহলে ওটা ব্লকিং স্টেটে চলে যাবে, ওটা ডিলিট হয়ে যাবে বা পড়ে যাবে বা ব্লক হয়ে যাবে। আর যদি পারমিট থাকে, যদি পারমিট থাকে তবেই এটা সামনের দিকে ফরওয়ার্ড হবে। ঠিক আছে, তো এখানে তুমি প্রথমে যদি ডিনাই করো, তাহলে সমস্ত প্যাকেট যেটা ডিনাই হওয়ার কথা সেটাও, যেটা পারমিট হওয়ার কথা সেটাও, সেটা ফার্স্টে গিয়ে প্রথমে
যেখানে হিট করবে সেটা হচ্ছে ডিনাই পারমিশনে হিট করবে। এখন ডিনাই পারমিশনে হিট করা মানেই হচ্ছে ও কিন্তু ব্লকিং স্টেটে চলে যাবে। বুঝতে পারলাম? তাই জন্য ডিনাইয়ের সঙ্গে সঙ্গে অলওয়েজ পারমিটটাকেও কিন্তু আমরা ওখানে করিয়ে রাখবো। মানে একটা ডিনাই করলে তার এগেনস্টে কিন্তু আমরা একটা পারমিট স্টেটমেন্টও ক্রিয়েট করে রাখবো। তাই জন্য এখানে আমরা আর একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করব, অ্যাক্সেস লিস্ট 10, একটা স্টেটমেন্ট তৈরি করব যেখানে আমরা পারমিট কমান্ড দেবো এবং সেখানে এই হোস্টটা ছাড়া সবাই যাতে পারমিট হয়, তার মানে হচ্ছে এনি। ঠিক আছে, এনি এই কমান্ডটা আমরা এখানে রান করাবো, এনি। ব্যাস, তাহলে দুটো কমান্ড বুঝতে পারলে, একটা হচ্ছে ডিনাই স্টেটমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা পারমিট স্টেটমেন্ট হচ্ছে। ওকে, এবার ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0-তে ঢুকবো, এটাকে এবার অ্যাটাচ করব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0-তে ঢুকবো, এটাকে এবার অ্যাটাচ করব। কি লিখবো? আইপি অ্যাক্সেস গ্রুপ কি না 10। এইবার এখানে আমরা একটা ডাইরেকশন করেছিলাম, এখানে কি ডাইরেকশন হবে বলো তো? ডাইরেকশনটা হবে এটাই যে রাউটার থেকে PC3-র কোনো প্যাকেট এদিকে বেরোবে না। আমি যদি এখানে দিতাম বা এখানে দিতাম, অ্যাটাচ করতাম, তাহলে ইন হতো, কোনো PC3-র কোনো প্যাকেট ঢুকবে না। কিন্তু ঢুকছে, রাউটারে তো ঢুকছে, এদিক দিয়ে কিছু পাস হবে না বা বেরোবে না, তার মানে আউট ডাইরেকশন হবে। এখানে হবে আউট ডাইরেকশন, এন্টার দাও। এবার চলো আমরা টেস্ট করি। আমরা যদি এটাকে, আচ্ছা, আমরা অ্যাক্সেস লিস্ট হয়েছে কিভাবে এটাকে চেক করবে? শো অ্যাক্সেস লিস্ট 10, দেখো স্ট্যান্ডার্ড, এখানে দুটো স্টেটমেন্ট চলছে, একটা এটা একটা এটা। ঠিক আছে, দুটো স্টেটমেন্ট আমরা এখানে রান করিয়েছি। না, আর কিছু চলবে না। চলো আমরা এখানে এবার এটা করি, এটা হচ্ছে 10.0.0.10 পিং করাই এখান থেকে 10.0.0.10। কি দেখাচ্ছে? রিপ্লাই ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে এখান থেকে ইনিশিয়েট হয়ে তো যাচ্ছে ডেটাটা, কিন্তু হোস্টে রিচ করতে পারছে না। এবার তুমি দেখো, এর জন্য তো ব্লক হয়ে গেল, এর জন্য কি ব্লক হয়েছে? এর জন্যও ব্লক হয়েছে। দেখো এখানে যদি আমি পিং লিখে এটাকে যদি 20 দিই, এর জন্যও ব্লক হয়েছে। দেখো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, দুটোর জন্যই ব্লক হয়েছে। কেন? কারণ এটা শুধুমাত্র সোর্স আইপিকে দেখে, ডেস্টিনেশন আইপিকে দেখে না। তুমি যদি আরো একটু চেক করার জন্য দেখো যে কোথা দিয়ে ডেটাটা যাচ্ছে এবং কোথায় গিয়ে এটা ব্লক হচ্ছে, তাহলে নিজেই বুঝতে পারবে জায়গাটা। ফেল, এখানে দেখো, ক্যাপচার করো এটাকে। দেখে নাও, রাউটার 2-তে গেল, রাউটার 2 থেকে রাউটার 0-তে গেল, এখান দিয়ে এটা ব্লক হবে। এই ব্লক করতে, মানে ঢুকতেই দিচ্ছে না। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে স্ট্যান্ডার্ড এসিএল ব্যাপারটা বোঝা গেল যে এটা সোর্স আইপি নিয়ে পরে কাজ করে। এবং এসিএল এর মেন কথাটা কি বোঝা গেল? যে একটা পারমিটের সঙ্গে একটা ডিনাইয়ের সঙ্গে একটা পারমিট আমাকে কিন্তু রাখতেই হবে, নাহলে কিন্তু আমার প্রত্যেকটা মানে যেগুলো আমরা পারমিট করার কথা ছিল সেগুলো ব্লক হয়ে যাবে। ঠিক আছে, চলো সেকেন্ড প্র্যাকটিক্যালটা আমরা স্টার্ট করি, এক্সটেন্ডেড এসিএল।